ফুয়াদ ভাই, যে বিষয়ে সংস্কারের বিষয়টা উঠে আসলো, সংস্কারের বিষয়ে আজকে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে অভ্যুত্থানের 14 মাস পরেও কেন সংস্কার নিয়ে আলোচনা করতে হবে, এবং তিনি বলেছেন ঐক্যমত যতটুকু হয়েছে লেটস ক্লোজ দ্য চ্যাপ্টার। আসলে কি ঐক্যমত শেষ হয়ে গেল? সংস্কারের যে প্রশ্ন, ডাক্তার তাসদুবা জামিন সংস্কারের প্রসঙ্গে কথা বলতে চেয়েছিল। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এটিতে এখনো আনসেটেল রয়ে গেল, এই জায়গাটি কি হবে? তাহলে এটার গন্তব্য কি, সংস্কারের গন্তব্য কি? এটা তো হচ্ছে যে বাংলাদেশে 24-এ কি হয়ে গেছে সেটা দেখার পার্থক্য আর কি। অনেকেই বোধ করছেন যে এটা একটা স্বৈরাচারের পতন হয়েছে, এই একটু আন্দোলন হয়েছে, এরকম আন্দোলন বাংলাদেশে অনেকবার হয়েছে, তো এই পালায়া গেছে, তো একটা নির্বাচন হবে, নির্বাচনে একটা সরকার টরকার আসবে। এইটা যে একটা মানে মাইন্ড ব্লোয়িং ইভেন্ট হয়ে গেছে এখানে, একটা মানে একটা বড় ধরনের কোটি কোটি মানুষের অংশগ্রহণে একটা বড় পরিবর্তন হয়েছে মনস্তত্ত্বে, আকাঙ্ক্ষায়, স্বপ্নে, এইটা অনেকে এখনো ফ্যাদম করতে পারছে না। এবং এইটার ভিত্তিতে হচ্ছে এই পুরো 1 বছরের কার্যক্রমকে দেখা হচ্ছে যে আসলে সংবিধানের ফ্রেম, যেটার সাথে বিএনপির পলিসি পজিশনের সাথে আমাদের অনেকেরই এই ব্যাপারে দ্বিমত আছে, যে আমরা এটাকে কেন বারবার গণ অভ্যুত্থান বলছি, কেন আমরা মনে করি না যে এটা 106-এর একটা সরকার, আমরা এটা বলছি না যে এটা একটা রেগুলার কিছু ঝগড়াঝাঁটি বাদ বিবাদের পরে একটা সরকার আসছে। বাস্তবতাটা এরকম না। এবং এটার মানে ওটার আকাঙ্ক্ষাটাই ছিল, দেয়ালে দেয়ালের কথা যে বারবার বলেছি, যে এই কোটি কোটি যুবকের আকাঙ্ক্ষার একটা স্বপ্ন ছিল যে নতুন বাংলাদেশ হবে, সেটা সংস্কার ছাড়া কিভাবে সম্ভব। ইভেন এই কথাটাও তো, সংস্কার তো একটা চলমান। বিএনপির যদি পলিটিক্যাল হিস্ট্রি দেখেন গত কয়েক দশকে, সে সবচেয়ে বেশি সংস্কারের আলাপ তুলেছে কিন্তু গত 2-3 বছরে। 31 দফা দেয়া, তার আগের 2030-এর তার এখন গভর্নেন্স সমস্যাটা দেওয়া। কোথায়? তো এই জন্য হচ্ছে সংস্কারের আলোচনা কখনো শেষ হবে না, এটা ফাইনাল না, এটা একটা চলমান জায়গা, তাহলে চ্যাপ্টার ক্লোজ করা যাবে না? কখনোই ক্লোজ হইতে পারবে না। সংস্কার ক্লোজ হওয়া মানে হচ্ছে রাষ্ট্রের দেয়ালে দেয়ালে সেই লেখাগুলো মুছে ওখানে শ্যাওলা পড়ে যাবে।